বাবা উপকার হয়েছে তোমার বাবা? ও চল বাবা, ও চাচ্ছ বাবা, চল বাবা চাচ্ছে বাঁকুড়া। কবার এলে? একবার এসে কাজ পেয়েছ। আমি জানি যে খালি হাতে এলে নয়, খালি হাতে এলে মা কিছু না কিছু দেবে। এই যে তুমি বলে না অনেকটা পেয়েছি, বাবা জবা ফুল খাচ্ছ, খেয়ে যাওয়া বন্ধ করবে না বাবা। বাবা মারা তো এই মারা কোথায় কিনলে? বর্ধমানে। এখানে না স্টেশনে? ওই জন্য মালাটা খুব সুন্দর, দেখো সস্তা মানে। হ্যাঁ মা, না থাকলেও আছি। কালকে এখানটা বাকি দিয়েছি। माइक नहीं करो और तो हम आते हैं। कोई भक्तगण কি বললো করে দিয়েছে? একদম ভালো করেছি। সামনেটা একটু নিয়ে ইয়ে আজ কিন্তু প্রচুর কাজ দিলাম, বিশ্বাস করো না। 4 গামলা কেটেছি কালকে। পুরো ঘরে বলে দিই, ঘরের ভিতরে সাপ ছিল জানো তো। প্রচুর তো ঘরটা পরিষ্কার করার সময় পাই না, প্রচুর কাজ করি, ভক্ত দেখি চলে যায়। বাবা কারা কালকে মাকে জিত দান করেছিল? কই আমরা নাম জপ করে মাকে পেয়েছি। আমি তার সঙ্গে একবার দর্শন করেই যাবো। তাই বাবা 3 দিন ধরে ভাড়া আছে না। ও কোথা থেকে আসছেন বাবা? দেখি যাচ্ছ। আর কিছু বলবো না, আর একটু কথা বলি ভক্তদের। সামান্য 3 তারিখে নিয়েছো এদিকে উড়ি বাবা কোথায় গেল? যেটা আমি 3টে কথা বলেছি ভক্তদের, এক সবাই শুনলেন। সেখানে আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না। আমি জানি সবাই মায়ের কাছে উপকার পান, তারপরে আসেন, কেউ তাড়াহুড়ো করবেন না। এক হচ্ছে বলে দিই, একবার কপালে যারা 1 মাসের মধ্যে 30 দিনই আমরা সবাই চুপ করবেন। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? ডিভোর্স ছবির লাইন কি ঘুরে গেছে? দিদি আজকে লাইন ঘুরে গেছে, জাম হয়ে গেছে। আজকে মঙ্গলবার তো, পিছনে জায়গা পাওনি তোমরা মন্দিরের ভেতরে? বুঝতে পেরেছি। একটু ওয়েট করো বাবা, কষ্ট করো আমার জন্য। প্রথমত বলি, একই দিনে 2 বার ত্রিশূল নিতে পারবে না। ধরো আজ নিলে কালকে নিতে পারবে, কাল নিলে পরশু, পরপর 30 দিনে নিতে পারবে, কিন্তু একই দিনে 2 বার নেবে না। কপালে ত্রিশূল। এখানে 13 বার 14 বার মাসে একবার করে অনেক ভক্তরা আসেন, উপকার পান, ত্রিশূল থেকে নিয়ে যান। 13 বার 14 বার করে আসেন। আপনারা প্রত্যেক দিন ত্রিশূল দেখাতে পারবেন, কিন্তু একদিনে 2 বার নয়। প্রথম ত্রিশূলটা আপনাকে মন্ত্র বলেই কিন্তু দিতে মা মন্ত্র আমাকে কানে দিয়েছেন, সেই মন্ত্র হলো। আর ধরো আজ নিলে কালকে নিতে পারবে, কাল নিলে পরশু, পরপর 30 দিনে নিতে পারবে, কিন্তু একই দিনে 2 বার নেবে না। কপালে ত্রিশূল। এখানে 13 বার 14 বার মাসে একবার করে অনেক ভক্তরা আসেন, উপকার পান, ত্রিশূল থেকে নিয়ে যান। 13 বার 14 বার করে আসেন। আপনারা প্রত্যেক দিন ত্রিশূল দেখাতে পারবেন, কিন্তু একদিনে 2 বার নয়। প্রথম ত্রিশূলটা আপনাকে মন্ত্র বলেই কিন্তু দিতে মা মন্ত্র আমাকে কানে দিয়েছেন, সেই মন্ত্র হলো। আর একটা কথা বলি, জবা ফুল যে কোনো জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে চিবিয়ে খেতে পারবেন। যারা খেতে পারেন না রস করে খাবেন। যারা জবা ফুল পান না, অনেকটা জবা ফুল কিনে নেবেন বা তুলে নেবেন, শুকিয়ে নেবেন, মিক্সিতে পেস্ট করে নেবেন, অল্প অল্প করে খেতে পারবেন। বুঝতে পেরেছেন? যা নিয়ে যা যা বলবো করবেন। আমার 2টো কথা, এক হচ্ছে নাম জপ করতে হবে, আর 2 জবা ফুল। আমার 2টো কথা। আপনার হাজার সমস্যা, যাই সমস্যা, ওই সমাধান একটাই পথ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র
জব করবেন সবাই, ঠিক আছে? আর কিছু বলবো না, আর একটু কথা শুনে নি। আর 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 কি বলতে গেলাম ভুলে গেলাম। হ্যাঁ, উপকার কার হয়েছে আমি শুনবো অবশ্যই। কিছু কথা বলি, দেখো। হ্যাঁ, অবশ্যই। এক হচ্ছে, দেখো, যেটা হচ্ছে, আমি যখন আসছি না, আমি প্রথমেই বলছি, আমি কিন্তু কালী পুজো করি, কিন্তু অরিজিনাল ভক্ত কিন্তু আমি কৃষ্ণ। আমি কৃষ্ণকে ছেলে রূপে পুজো করি। আর মা বাচ্চা রূপে এসছেন, দেখবেন মা ছোট্ট বাচ্চা রূপে এসছেন। কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মারা যায়। 7 জন্ম পুণ্যি করলে 1 জন্ম পাওয়া যায়। হয়তো মায়ের কাছে কিছু দিয়েছিলাম, হয়তো মায়ের কাছে কিছু পাওনা ছিলাম, তাই হয়তো মা সেই সময় ধরার জন্য আকৃষ্ট হয়েছিলাম। ধরতে পারিনি, হয়তো তখন ধরা দেননি। ওনাকে তো ধরা সম্ভব নয়, উনি যতক্ষণ না নিজে থেকে ধরা দিচ্ছেন, সম্পূর্ণ ওনার ওপরে। তাই তোমরা যে এসছো নিজে থেকে নয়, মা টেনেছে, তবেই তোমরা আসতে পেরেছো, বুঝতে পেরেছো? তাই মা যে এসছেন সেটা 7 জন্মের পুণ্যের ফল বুঝে এই জন্মে হয়তো এসছেন। মা চেয়েছিলেন যে কলি যুগের যেই সময় গোবিন্দকে আমরা হারিয়ে যাওয়ার মুখে হবে, সেই সময় আমার স্টেজে উঠবে। তাই জয় কৃষ্ণকালী মায় আবার সবাইকে নাড়িয়ে দিয়েছে, আবার সবাইকে জাগিয়ে দিয়েছে। ওরে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো যুগে যুগে, তোরা আমায় ভুলিস না। তাই আমি সবসময় বলবো গোবিন্দর নাম প্রচার কর। মা একটু ঝাল কম দিও আমার, ঝাল আর তেল কম দিও। আচ্ছা, কার উপকার হয়েছে বলে তোমার শুনবো? আগে আগে দাদা উপকারটা এইদিকে নিয়ে এসো। মা বলো, এইখানে দাঁড়ান, এইখানে দেখাও, মাকে দেখাও, মাকে দেখাও, বলো। চুপ করুন, বাবা রে। মা কোথা থেকে আসছো মা? বাবুলঘাট। একবার দাঁড়াও না, বাবুলঘাট আগে এসছিলে। এই মা অনেক এই উপকার পেয়েছে। বলতে ভালো, তুমি শাড়ি নিয়ে এসছেন, মিষ্টি রেখে দাও মা। মিষ্টি আমার খাইও না, যদি আমার সুগার হয়ে যায়। মিষ্টি তোমরা সবাই নিয়ে চলে যাবে। কেন জানো? সবাই বাড়িতে প্রসাদ দিতে পারবে, মিষ্টি সবাই নিয়ে চলে যাবেন। মিষ্টি আপনারা নিয়ে চলে যাবেন, তার কারণ মিষ্টি আপনারা খাবেন। অনেক বাচ্চারা আছে দূর থেকে। এই যে মা সকল ভক্তগণকে বলবো, কেউ শাড়ি আনবেন না। যাদের যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা শাড়ি গহনা আনবেন না। দরকার হলে 1 বস্তা সিমেন্ট দিন, আপনারা 100টা ইট দিন, যার মনস্কামনা পূর্ণ হচ্ছে। মায়ের মন্দিরটা ভোটাবে, আগে মা ভালো জায়গায় বসুক। এই যে মাথার উপর ছাপ করে নেয়, তিরপল দিচ্ছি, আবার তিরপল খুলে যাচ্ছে, বাঁশ দিচ্ছি, আবার খুলে যাচ্ছে। তাই ভক্তদের বলবো, যে টাকাটা আপনারা শাড়ি গহনা দিচ্ছেন, সেই মূল্যটা ইট দিন। আপনাদের একটা একটা ইটে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হবে। মায়ের মন্দির হোক, মা রাজরানী মহারানী, কেন মা আজকে এরকম করে বসবে? যেখানে আমরা আজকে সবার ওপরে ছাদ আছে, আমরা দামি দামি ফ্ল্যাট বাড়িতে বাস করছি, সেখানে মা রাজরানী হয়ে মা এত কোটি কোটি মানুষের মঙ্গল করে, কেন মা আজকে এরকম জায়গায় বসবে? কেন বসবে? আজকে আজকে লাখো লাখো ভক্তরা কেন রোদ দাঁড়াবে? মনে হয় না মাথার উপরে ছাদ থাকুক, একটা টিনের ছাপপট হলে পারে সেখানে ভক্তরা, অসুস্থরা, সুস্থরা এসে তারা ছাদের ওপরে বসতে পারতো, টিনের ছাউনির ওপরে জল খাবার, মুড়ি খাবার খেয়ে শুতে পারতো। সেখানে আজকে ভক্তদের মাথার ওপরেও কোনো টিনের ছাপপট নেই। তাই ভক্তদের একটা অনুরোধ, আমি বারবার বলছি, কেউ শাড়ি আনবেন না, কেউ না। কোন শাড়ি গহনা, মাকে যেটা মনস্কামনা পূর্ণ করেছে, মা যেটা আপনাকে মনস্কামনা পূর্ণ করে দিয়েছে, সেটা আপনি শাড়ি না নিয়ে এসে 100টা ইট দিন। একটা 1 বস্তা সিমেন্ট, এতক্ষণে একটা ভক্ত 1 বস্তা সিমেন্ট দিয়েছিল, মায়ের ঘরটা উঁচা হয়ে গেছিল, দেখো সিমেন্ট দিয়ে গোলা দিয়ে দিয়েছে, কি সুন্দর হয়ে গেছে। এইগুলো কাজে লাগাও, কাজের জিনিস দাও। এগুলো মায়ের অনেক শাড়ি পড়েছে, অনেক মায়ের আশীর্বাদে শাড়ি আমি দিয়ে দিয়েছি, যারা দুস্থ না তাদেরকে আমি দান করে দিয়েছি, দেখেছো তোমরা। তাই মায়ের শাড়ি এনো না, মায়ের মন্দিরটা হোক। আর কিছু বলবো না। কার আর কার উপকার হয়েছে বললেন? বাবা তোমার, দেখো একটু খুব তাড়াতাড়ি বলবো। বাবা পেটের সমস্যা ছিল, পেটের সমস্যা কবে এসেছিলেন? 3 বার। কোথা থেকে আসছো বাবা? তারকেশ্বর। মার খেয়েছিলে আমার হাতে? আমার হাতে মার খেয়েছিল বাবা, তাও এসছো তুমি? বাবা 3 বার এলো, এই নিয়ে আমার হাতে মার খেয়েছিল, তাও এসছে। তারা বুঝে গেছে, যখন বাবা খাবার উগ্র হয়ে যেত না,
স্ট্রাগল করি, কষ্ট করি, তোমরা সবাই দেখো। আমার মুখ দিয়ে রক্ত উঠে গেলেও কিন্তু আমি বলি না আমার কষ্ট হচ্ছে। যতক্ষণ ভক্তদের যায় সমস্যা, বাবা ফল শাড়ি, আমার দুটো ফল দাও, তুমি নিয়ে যাও। এই বাবারাই সেদিন বাবা শাড়ি নিয়ে এসছেন মায়ের জন্য। বাবা তুমি দুটো ফল দাও, মিষ্টিটা পুরো নিয়ে নাও, একদম মিষ্টি করে নিয়ে নাও। আমাকে দুটো ফল দাও, তুমি নিয়ে চলে যাও, সবাই বাড়িতে প্রসাদ খেতে হবে। আপেল দুটো কলা নিয়ে নাও, আমি বলছি বাবা না, আমি বলছি আমার মাথার ওপর দিয়ে কেউ যাবে না কিন্তু।